দার্জিলিংয়ে আজকে আমাদের তৃতীয় দিন। আজকে আমরা লেপচা জগৎ থেকে বেরিয়ে যাব তিনচুলা। তিনচুলার ওই সাইডে যতগুলো সাইট সিন আছে সবগুলোই আজকে আমরা কভার করব। তো দেখো, এটা হচ্ছে একটা চা বাগান। বাকি চা বাগানগুলোতে ভেতরে ঢুকতে দিচ্ছ না, ব্যারিকেড দেওয়া ছিল বলে। একটা ওপেন চা বাগানে আমাদেরকে কিন্তু আমাদের ট্রাভেল যে ড্রাইভার দাদা ছিল সে কিন্তু নিয়ে এসেছে। আর এই জায়গাটা দারুণ সুন্দর, মানে পুরো কাশ্মীর কাশ্মীর ফিলিংস। রাস্তার ধারে এত সুন্দর চা বাগান দেখে আমাদের মনটা তো জাস্ট ভরে গেছে। দেখো, দারুণ সুন্দর। কিন্তু এটা কিন্তু আমাদের লিস্টে ছিল না, এটা কোনো ভিউ পয়েন্ট না। চা বাগানটা ভালো করে উপভোগ করার জন্য আমাদেরকে ড্রাইভার দাদা এখানে নিয়ে এসেছিল। আমাদের লিস্টের প্রথম ভিউ পয়েন্ট ছিল তিনচুলা। তো আমরা কিন্তু পৌঁছে গেছি তিনচুলাতে। তিনচুলা হচ্ছে পাহাড়ের মাঝখানে চা বাগান। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। আর দেখছো কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু কি সুন্দর দেখাচ্ছে। ক্যামেরায় কিন্তু অতটা ভালো বোঝা যাচ্ছে না যতটা সামনে থেকে বোঝা যাচ্ছিল। তো দেখো, এখানে কিন্তু সবাই সেই নেপালি ড্রেসগুলো, ওই ড্রেস আপগুলো পরে কিন্তু পিকচার তোলে। আমিও কিন্তু পরেছিলাম শখ করে। আমার গ্রুপের আর কেউ পড়েনি, কিন্তু আমার ইচ্ছে ছিল একটু। আমি লজ্জা বোধ করছিলাম, কারণ কেউ পড়েনি, আমি কেন পরবো। পরে কিন্তু আমাকে হাজব্যান্ড বললো, যখন এসেছো তখন একবার পরো, বারবার তো আর আসবে না। তারপর দেখো, অনেকগুলো ড্রেসের মধ্যে আমি এই লাল রঙের ড্রেসটা চুজ করে নিয়েছিলাম। কেমন একটা পাহাড়ি ফিলিংস, পাহাড়ি গার্ল হুমে। তো দেখো, এর চার্জ কিন্তু ছিল 100 টাকা 1 ঘন্টার জন্য। তো আমি এটা কিন্তু পরে নিয়েছিলাম। দিদিটা কি সুন্দর করে আমাকে দেখো সমস্ত কিছু পরিয়ে দিয়ে একদম তৈরি করে দিয়েছিল। তারপরে কিন্তু আমাকে বুঝিয়ে দিয়েছিল এই যে চা পাতা তোলার জন্য এই ঝুড়িটা কোথায় কীভাবে নিতে হবে। তারপর আমি একটু পোজ দিচ্ছিলাম আর কি। আর এখানে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, একটু ভিডিও তুলছিলাম, ক্যামেরা তুলছিলাম। একটা অন্যরকম অনুভূতি। তারপর সেখান থেকে আমরা চলে গেছিলাম কিন্তু লামহাটা। আর দেখো, স্ট্রিট ডগটাকে দেখো কত সুন্দর। তারপর আমরা কিন্তু চলে গেছিলাম লামহাটা। তো এই যে দেখো লামহাটা, সব পুরোটাই পাম ট্রিতে ভরা। খুব সুন্দর জায়গা, আর এখানে সব থেকে বেশি ঠান্ডা। তো চলো আমরা এখন ভেতরে যাব। এর জন্য মনে হয় টিকিট কাটতে হয়েছিল আলাদা করে। এই লামহাটাতে অনেক ওপরে উঠতে হয়। সেখানে একটা লেক আছে, কিন্তু আমি ছোট বাচ্চা আছে বলে সেখানে আমি যাইনি। আমার গ্রুপের বাকি সদস্যরা গেছিলো। আর সেরকমভাবে আমি ভিডিও করতেও পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। দিনটা অনেক সুন্দর, কিন্তু একটা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিলো, মাথা যন্ত্রণা হয়ে যাচ্ছিলো ওই বাতাসে। তারপরে আমার আবার ছোট ছেলে ছিল, এরম এবড়ো খেবড়ো রাস্তা। তারপরে গাড়িতে মানে উঁচু নিচু পথে গাড়িতে আমার শরীরটাও খারাপ করছিল, সেজন্য আমার ভিডিও সেরকমভাবে করা হয়নি, তাও যেটুকু করেছি। খুব সুন্দর। আর একবার যাওয়ার ইচ্ছা আছে দার্জিলিং, তখন ভালো করে আমি ভিডিও সব শ্যুট করে নিয়ে আসবো। তো আমরা অল্প একটু ওপরে গেছিলাম কিছু পিকচার তোলার জন্য। আর আমার ছেলে দেখো এভাবে আমার পেছন চলে যাচ্ছে। এক জায়গায় চুপ করে বসে থাক তা না, আমি যা করছি ও সেটাই করছে। আর এখান থেকে একবার পড়ে গেলেই তো বড় বিপদ ঘটে যাবে। ওর জন্য আমি সেরকম কিছু করতে পারছিলামই না। আর ওর পাপাও কিন্তু বেশ রেগেই যাচ্ছিল, মানে আমার রাগবারই কথা, কারণ একবার যদি বাই চান্স কিছু হয়ে যায় তাহলে ব্যাস। তারপর সেখান থেকে কিন্তু আমরা চলে গেছিলাম সোজা হোটেল। পরের দিন আমাদের যাওয়ার আছে শিটং। ব্যাস, আজকে আমরা সেরকম বেশি ঘুরিনি। আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো। মাঝে আমরা আরও চায়ের ট্রি গার্ডেন গেছিলাম, ওখানে আমরা চাটা খেয়েছিলাম। আর এটা হচ্ছে শিটংয়ের হচ্ছে একটি হোমস্টে, খুব সুন্দর। এখানে ওরা সব বারবিকিউ করছিল, আমি করিনি কারণ আমার প্রচণ্ড মাথা ধরে গেছিলো। 3-4টে জায়গা ঘুরেছিলাম, কিন্তু কিচ্ছু ভিডিও করা হয়নি। কালকে